দম্ভদর্প অভিমানশ্চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানং চ বিজাতস্য পার্থ সম্পদম আশুরিম। শব্দার্থ: দম্ভ, দম্ভ; দর্প, দর্প; অভিমান, নিজেকে পূজ্যত্ব বুদ্ধি, অর্থাৎ সবাই আমাকে শ্রদ্ধা করুক সেই বুদ্ধি। চ এবং ক্রোধ, ক্রোধ; পারস্যম, রূঢ়তা; এবং অবশ্যই চ এবং অজ্ঞানম, অজ্ঞান; চ এবং অভিজাতস্য, যার জন্ম হয়েছে তার। পার্থ, হে পৃথার পুত্র; সম্পদম, সম্পদ; আশুরিম, আশুরি। শ্রীল প্রভুপাদ কৃত গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, সম্পদ আশুরি হয় যথা অজ্ঞানতা। অনুবাদ: হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক, এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। তাৎপর্য: এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটি বর্ণনা করা হয়েছে। অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাবার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং কঠোর স্বরে কথা বলে। তাদের মধ্যে কোনো রকমের নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বসে কাজকর্ম করে এবং তারা কারু কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়ই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি স্বরূপদামোদর স্বামিনীতি নামিনে নমঃ সদ্ভক্তমনে মণিপুরোদ্ভবায়। মিথ্যা, দম্ভটা মিথ্যার উপর। সে যত অনাচার করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, পশু প্রাণীদের কষ্ট দিচ্ছে, এরকম লোকদের সঙ্গে আমাদের মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। পশু প্রাণীকে কষ্ট দেয়, মদ খায়, বলে আমি খুব ধার্মিক। তো এটা কি? এটার নাম কি? দম্ভ। তার কল্যাণের জন্য। ঠিক তেমনি ভগবান আমাদেরকে নরকে পাঠান যাতে কোটি বছরের শাস্তি না পেয়ে আমরা যাতে অল্প শাস্তি পেয়ে আমরা যাতে কোটি বছরকে সংশোধন করতে পারি, যাতে কোটি কোটি বছর আমাদের জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয়। সেই জন্য ভগবান নরকে নিয়ে পাপী তাপীদেরকে নরকে পাঠিয়ে দেন, যাতে অল্প সময়ের মধ্যে সে শিক্ষা লাভ করে আসতে পারে আর না রে বাপ, যা হয়েছে হয়েছে, আর পাপ করব না। কিন্তু সেটা কম্পালসারি নয়। আপনি ইচ্ছা করলে যদি এখনও যদি আপনি সৎভাবে চলেন, এই দম্ভ, দর্প, অভিমান এইসব ছেড়ে সাধুভাবে যদি জীবনযাপন করেন, ভগবানের আনুগত্যে যদি জীবনযাপন করেন, তাহলে ওই নরক নামক ক্লাসরুমে আপনাকে আর ঢুকতে হবে না। এটা আমাদের হাতে। আমরা কি নরকে যাব কি যাব না?